স্যার আমার স্ত্রী বাইরে অপেক্ষা করছে। আরে কি বলেন, প্লিজ প্লিজ ডাকুন ডাকুন। থ্যাংক ইউ স্যার। ডাকুন তাড়াতাড়ি ডাকুন। মুস্কান কোথায় আছো? আসো, স্যার ডাকছেন। তুমি কি ব্যাপার, তুমি স্যারকে চেনো নাকি? আরে চিনবেই তো, স্যার আমার অনেক পপুলার লোক, এই শহরে সবাই স্যারকে চিনে, তাই না? তুমি কি ব্যাপার মুস্কান, তুমি স্যারকে তুমি করে বলছো কেন? ব্যাপারটা কি? স্যার আপনার স্ত্রী না? জি স্যার। মুস্কান চৌধুরী, জাফরুল্লাহ চৌধুরীর একমাত্র কন্যা, বিশিষ্ট শিল্পপতি, ইউনিভার্সিটি শেষ করে একজন হাই অফিসিয়ালসের কাছে বিয়ে দেবেন। 1 বছর আগে বিয়ে করেছেন একটা কমিউনিটি সেন্টারে, তাই তো? জি স্যার, আপনি তো দেখছি সবই জানেন আমাদের, তাই না? শুনুন রেজা সাহেব, আমি বলছি মুস্কান আমার এক্স। কি বলছে স্যার? 2 বছর ওর সাথে আমার সম্পর্ক ছিল। এই 2 বছরে আমি ওর জন্য আমার জীবনটাকে পর্যন্ত উৎসর্গ করতে রাজি ছিলাম। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দেন। ওকে। মেয়ে আমি স্যার। আরে রেজা সাহেব, আসুন আসুন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বসুন। জি স্যার, থ্যাংক ইউ। আপনার ফাইলটা দেখছিলাম। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ স্যার। আসলে আপনি তো বহুদিন ধরেই আমাদের প্রতিষ্ঠানে কাজ করছেন, আর এই প্রতিষ্ঠানটার উন্নতির পেছনে তো আপনার অবদান অনেকখানি। থ্যাংক ইউ স্যার। রেজা সাহেব, আপনি তো জানেন যে এবার আমরা আসলে খুব বেশি মানুষকে প্রমোশন দিতে পারছি না, তো আমরা অফিসিয়ালি সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা একজনকে প্রমোশন দেব, আর সেই মানুষটি হচ্ছেন আপনি। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ স্যার। আসলে থ্যাংক ইউর কিছু নেই, এই প্রতিষ্ঠানের উন্নতির পেছনে আপনার অবদান তো অনেকখানি। আমি তো একা চাইলেই প্রতিষ্ঠানটাকে দাঁড় করাতে পারতাম না, আমার আসলে একটু তাড়া আছে, একটা মিটিংও অ্যাটেন্ড করতে হবে। আমি বরং এটা আপনাকে হ্যান্ড ওভার করে আজকে একটু উঠতে হবে আমার। স্যার বেয়াদবি না নিলে একটা কথা বলবো? জি বলুন। গতকাল রাত্রে আপনি আমাকে ফোন দিয়েছিলেন না, আজকে আমার প্রমোশন লেটারটা দিবেন? আমি আমার স্ত্রীকে শেয়ার করেছিলাম কথাটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাই আমাদের দুজনেরই খুব ইচ্ছে যে আমরা একসাথে আপনার কাছে প্রমোশন লেটারটা নিব। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, ভেরি গুড আইডিয়া। উনি কি এসছেন? স্যার আমার স্ত্রী বাইরে অপেক্ষা করছে। আরে কি বলেন, প্লিজ প্লিজ ডাকুন ডাকুন। থ্যাংক ইউ স্যার। ডাকুন তাড়াতাড়ি ডাকুন। মুস্কান কোথায় আছো? আসো, স্যার ডাকছেন। তুমি কি ব্যাপার, তুমি স্যারকে চেনো নাকি? আরে চিনবেই তো, স্যার আমার অনেক পপুলার লোক, এই শহরে সবাই স্যারকে চিনে, তাই না? তুমি কি ব্যাপার মুস্কান, তুমি স্যারকে তুমি করে বলছো কেন? ব্যাপারটা কি? স্যার আপনার স্ত্রী না? জি স্যার। মুস্কান চৌধুরী, জাফরুল্লাহ চৌধুরীর একমাত্র কন্যা, বিশিষ্ট শিল্পপতি, ইউনিভার্সিটি শেষ করে একজন হাই অফিসিয়ালসের কাছে বিয়ে দেবেন। 1 বছর আগে বিয়ে করেছেন একটা কমিউনিটি সেন্টারে, তাই তো? জি স্যার, আপনি তো দেখছি সবই জানেন আমাদের, তাই না? শুনুন রেজা সাহেব, আমি বলছি মুস্কান আমার এক্স। কি বলছে স্যার? 2 বছর ওর সাথে আমার সম্পর্ক ছিল। এই 2 বছরে আমি ওর জন্য আমার জীবনটাকে পর্যন্ত উৎসর্গ করতে রাজি ছিলাম। এমন একটা দিন নেই যে দিনটা আমি ওর জন্য ভাবিনি। সেদিন আপনার স্ত্রী এই মুস্কান কি ব্যাপার, এত সকালবেলা আমাকে এখানে আসতে বললো? আমি কতক্ষণ ধরে ওয়েট করছি তোমার জন্য। এখন থেকে আমার জন্য তোমাকে আর ওয়েট করতে হবে না। এটা কি ধরনের কথা? তুমি বললা যে বাসার সামনে গলির মোড়ে আসার জন্য, আমি আসলাম, দাঁড়ালাম, তুমি বলছো তোমার জন্য ওয়েট করতে হবে না। তো আমি কার জন্য ওয়েট করব? কারণ আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। মানে তোমার কি মনে হয় আমি তোমার সাথে ফান করছি? কানে শোনো না, তোমার সাথে আজকের পর থেকে আমার ব্রেকআপ। কি ব্রেকআপ? বলা নেই কওয়া নেই, হুট করে ব্রেকআপ? আরে বাবা, ব্রেকআপের তো অন্তত একটা রিজন লাগে, সেটা কি? ও রিজন জানতে চাও? অবশ্যই রিজন আছে। আচ্ছা বলো তো, তোমার সাথে আমার রিলেশন কতদিন? 2 বছরের। তুমি পড়াশোনা শেষ করেছো কতদিন? 4 বছর। এই 4 বছরে তুমি একটা জব ম্যানেজ করতে পারোনি, পেরেছো? উত্তর দাও আমাকে। আরে বাবা, চাকরি তো এত সহজ কিছু না, আমি তো চেষ্টা করছি, তাই না? চাকরি তো বললে হয়ে যায় না। যদি তুমি সত্যি ট্রাই করতে তাহলে এতদিনে একটা না একটা জব পেয়ে যেতে। আসলে তোমার কোনো অ্যাম্বিশনই নেই। ভুল বলেছি, তোমার অ্যাম্বিশন আছে। তোমার অ্যাম্বিশন কি জানো?
আমার মতো কোটিপতি বাপের একমাত্র মেয়েকে বিয়ে করা আর বসে বসে সম্পত্তির মালিক হয়ে যাও। ঠিক বলেছি না বলো? হোয়াট? শোনো, পৃথিবীটা না আসলে এত ইজি না। কেউ তোমাকে গালে তুলে খাইয়ে দিবে না, অনেক হার্ড ওয়ার্কিং করতে হয়। আসলে তুমি কোনো হার্ড ওয়ার্কিং তো করো না। 4টা বছর তুমি পড়াশোনা শেষ করেছো, জবের জন্য তুমি ট্রাই করেছো, আমি তো দেখছি না তুমি কোনো ট্রাই করেছো। যদি তুমি সত্যি ট্রাই করতে একটা না একটা জব পেয়ে যেতে। তুমি কোনো জবই পাচ্ছ না, তার মানে কি তুমি কোনো ট্রাই করছো না। আসলে তোমার মধ্যে তো কোনো ইচ্ছা শক্তিই নেই। সেই রিলেশনশিপের শুরু থেকে তুমি বলছো আজকে তোমার জব হবে, কালকে তোমার জব হবে, কই এখন পর্যন্ত তোমার একটা জব হলো না। আমার ভাবতে অবাক লাগছে তোমার মতো একটা 3rd ক্লাস ছেলের সাথে আমি প্রেম করেছি। তোমার কি মনে হয় তোমার মতো একটা বেকার ছেলের হাতে আমার বাবা আমাকে তুলে দিবে? ইম্পসিবল, কখনোই না। তোমার মতো 10-20টা ছেলে আমার বাবা তুড়িতে কিনতে পারে। আর জানো, আমার জন্য বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এনআরআই পাত্র লাইন দিয়ে আছে। কিন্তু না, ওইসব ছেলেকে আমি রিজেক্ট করেছি। কেন রিজেক্ট করেছি জানো? তোমার জন্য। আমি ভেবেছিলাম তুমি লাইফে কিছু একটা করবে, কিন্তু এই 2 বছরে তুমি আমাকে টোটালি হতাশ করেছো। কোনো জব পাওনি। শোনো, একটা কথা তোমাকে আমি ক্লিয়ারলি বলে দিই, আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি করো এর পরিণতি খুবই ভয়াবহ হবে। কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নিবে। রেজা সাহেব, মানুষের জীবনটা খুব অদ্ভুত জানেন। মাঝে মাঝে আমরা সম্পর্কের চেয়ে অর্থকে অনেক বেশি মূল্যায়ন করি। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্পদ, এভরিথিং আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এতটাই গুরুত্বপূর্ণ যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিলেশন, সম্পর্ক, সেটাকে পর্যন্ত আমরা তুচ্ছতাচ্ছিল্য করি। আমরা সম্পর্ক ছিঁড়ে ফেলতে পারি সামান্য একটু টাকার জন্য। এরকম অনেক মানুষ আমাদের আশপাশেই আছে, আপনি হয়তো একটু খুঁজলেই পাবেন। রেজা সাহেব, কাম টু দ্য পয়েন্ট। আপনার স্ত্রীর স্বপ্ন ছিল সে জীবনে অনেক বড় হবে, অনেক বড় লোকের কাছে তার বিয়ে হবে, কারি কারি টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্পত্তির মালিক হবে। আমার ভালোবাসাটাকে ওর কাছে তুচ্ছ মনে হয়েছে। একটা চাকরির জন্য ও আমাকে ছেড়ে চলে গেছে, আমার সঙ্গে দূর দূর করে ব্যবহার করেছে। শেষ দিন যেদিন ও আমাকে ছেড়ে চলে যায়, সেদিন আমি ওকে বলতে চেয়েছিলাম যে এই 2 বছরে আমি তিল তিল করে একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টা করেছি। আরে আমি চাকরি করতে চাইনি, আমি মানুষকে চাকরি দিতে চেয়েছি। আমি কারো দয়ায় বাঁচতে চাইনি, আমি মানুষকে নিয়ে বড় হতে চেয়েছি। আমি একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম যেদিন আমি আমার প্রতিষ্ঠানটাকে দাঁড় করাবো, সেদিন এই মুস্কান চৌধুরীকে আমি সবচেয়ে বড় সারপ্রাইজটা দেব। ওর বাড়ির নিচে আমাকে ডেকে নিয়ে সবচেয়ে বড় সারপ্রাইজ দেয়, বলে ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকতে পারে না, আমি মাত্র 2 টাকার একজন বেকার যুবক। সেদিন ও আমাকে আমার অবস্থান বুঝিয়ে দিয়েছিল। আসলে আমার অবস্থান কি? আমি একজন বেকার যুবক, যার 2 টাকা উপার্জন করার সামর্থ্য নেই, আর সেজন্য ও আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বলেছে ওর জীবনে যেন আমি আর কোনোদিন না আসি, আসলে ও যা খারাপ করবে সেটা নাকি আমি ভাবতেও পারি না। ওর বাবা আমার মতো এরকম 10টা মানুষকে কিনতে পারে এত এত টাকা। আমি সেদিন কিচ্ছু বলিনি জানেন, কারণ আমি যাকে ভালোবাসি তাকে আমি সম্মানও করি, আমি তাকে শ্রদ্ধা করি। তার চেয়ে বেশি শ্রদ্ধা করি আমি আমার সম্পর্কটাকে। শোনো মুস্কান, একটা সম্পর্ক বড় করতে হলে তার জন্য কিছুটা ধৈর্য প্রয়োজন, যত্ন প্রয়োজন, আর কিছুটা স্যাক্রিফাইস প্রয়োজন, যেটা তুমি করতে চাওনি, যেটা তুমি করনি। এই সম্পর্কটার প্রতি তোমার কোনো শ্রদ্ধা ছিল না। আমি তোমাকে অনেকবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম মুস্কান, আমি তোমাকে ভালোবাসি, আমার কি আছে আমার কি নেই সবকিছুর বাইরে একজন ব্যক্তি হিসেবে আমি তোমাকে ভালোবাসি। আমার মন জুড়ে তোমার জন্য ভালোবাসা ছিল, পিওর লাভ ছিল। কিন্তু তোমার চোখে ছিল তখন রঙিন স্বপ্ন, বড়লোক হওয়ার স্বপ্ন, যে স্বপ্নের কাছে আমার ভালোবাসাটা তখন ম্লান হয়ে গিয়েছিল। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস রেজা সাহেব। এই দিনটা না আমি দেখতে চাইনি জানেন, আমি কোনোভাবে এই দিনটা দেখতে চাইনি। আমার মুস্কান আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আমি দেখতে চাইনি। কিন্তু কৃতকর্ম মানুষকে কখনো ছাড় দেয় না। তুমি বলেছিলে না আমি তোমাকে ডিজার্ভ করি না, আমি আসলেই তোমাকে ডিজার্ভ করি না। আই ডিজার্ভ
better than you. স্যার কি বলবো বুঝতে পারছি না। আসলে আমি দুঃখিত স্যার। যাই হোক রেজা সাহেব, আসলে ভেতরে মানে কিছু কষ্টের জন্য অনেক কথা বলে ফেলেছি, আপনি আসলে কিছু মনে করবেন না। উনি আপনার স্ত্রী, আপনাকেও তো আমি আসলে অনেক রেসপেক্ট করি। সরি, আসলে অন্যভাবে নেবেন না। আর মুস্কান, তুমি ভেবো না যে তোমার সাথে পরিচয় এটা জানার পরে আমি ওনাকে আর এই প্রমোশন লেটারটা দেব না। এই শিক্ষাটা আমার পরিবার থেকেই আমি পাইনি। আমি আমার পরিবার থেকে শিক্ষা পেয়েছি প্রত্যেকটা সম্পর্ককে কিভাবে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়। আমি জানি ভালোবাসার মূল্যায়ন কিভাবে করতে হয়, ভালোবাসার মানুষকে কিভাবে কাছে রাখতে হয়, তাকে ছেড়ে যেতে হয় না। রেজা সাহেব, যেভাবে এই প্রতিষ্ঠানে আপনি ছিলেন, এরপরেও আপনি ঠিক একইভাবে থাকবেন, বরং এর চেয়ে আরো ভালো অবস্থানে থাকবেন। দোয়া করি আপনি এবং আপনারা জীবনে অনেক সুখী হন। আপনারা যে স্বপ্নগুলো দেখেছেন সেই স্বপ্নগুলো যেন আপনারা পূরণ করতে পারেন। থ্যাংক ইউ স্যার। ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে থাকে না। ভালো থাকবেন। দিস ইজ ইয়ার্স। থ্যাংক ইউ স্যার। প্লিজ।